শুভ সকাল, ওয়েলকাম কিচেন ব্লগে আজও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজ রাখি পূর্ণিমা, চলো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো সারাদিন আমরা কী করলাম। তো সবার আগে আমাদের বাড়ির ঠাকুরকে রাখি পরিয়ে নিয়েছি, আর এদিকে রাখির জোগাড় করে নিয়েছি দেখো ছেলেকে পড়ানোর জন্য। তো মেয়েরা পড়াবে, মেয়ে আমার ভাইজি আরও 2 মেয়ে আছে আমার, তারা আসছে, তারা এসে পৌঁছায়নি। তো দেখো এদিকে ভাবছে সে আমি কী খাবো, কোনটা খাবো গুনছে, কটা আছে, এদিকে মিষ্টি, এদিকে চকলেট। এদিকে চলে এসছে আমার ছোটো ভাইজি, সে পরিয়ে দিচ্ছে রাখি, কেন সে বেরিয়ে যাবে, তার অফিস আছে, সে থাকতে পারবে না, সেজন্য সে বেরিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে রাখি পরিয়ে চলে যাচ্ছে। দেখো দেখো কী করছে। আর সে রাখিটা, আমার ভাইজি যে রাখিটা দিয়েছে দেখো তাতে একটা কাজু বাদাম আছে, সেটা দেখে তার খুব খুশি, ভাবছে কখন রাখিটা পরাবে, কখন আমি টক করে তুলোটা খেয়ে নেব। কিন্তু সেটা তো আসল নয়, সেটা তো আর বুঝতে পারছে না ছোট মানুষ। এদিকে দেখো জামার হাতা গুটি দিলে তার চলবে না, দেখো খুলে দিচ্ছে, এত দুষ্টু না কী বলবো। দেখো কী সুন্দর রাখিটা। যাই হোক রাখিটাকে পরে একটু মিষ্টি খাইয়ে দিল তার দিদি, আর সাথে একটু জল, আর সাথে তো গিফট আছে, অনেকগুলো গিফটও আছে। এদিকে তার দিদিও বসে পড়েছে ভাইকে রাখি পরাতে, তার দিদিও সুন্দর সুন্দর রাখি কিনেছে, দেখেছো প্রদীপটা টুক করে নিভে দিল প্রদীপ, মানে প্রদীপ জ্বালাতে দেবে না। দেখো দিদি টিপি পরিয়ে প্রদীপের শেক দিয়ে দিচ্ছে, দিয়ে দেবে রাখি। রাখিগুলো এত সুন্দর কিনেছে, আর যত বলি তত কম, মানে এত ভালো ভালো রাখি এবারে পাওয়া যাচ্ছিলো, প্রত্যেকবারই পাওয়া যায়, এবারে বেশ ভালো রাখি পাওয়া যাচ্ছিলো। আমি 1 বছর রাখির সব কিনে নিয়ে এসে ফুলের রাখি বানিয়েছিলাম নিজের হাতে, খুব খাটনি, তাই আর বানানো হয় না, এখন আর বানাই না, কিনেই নিয়ে আসি। তো যাই, এই রাখিগুলো এত সুন্দর এত সুন্দর, সে পছন্দ করে তার ভাইয়ের জন্য 2টো রাখি নিয়ে এসে, দুটোই খুব সুন্দর। আর একজন তো বলছে তাড়াতাড়ি পড়াও, আর দেখো দিদিকেও আশীর্বাদ করছে তার ভাই, যেহেতু দিদি আশীর্বাদ করেছে, এই দেখো কি সুন্দর ছোটো ছোটো হাতে তার দিদিকে আশীর্বাদ করছে, দিদিও নিচ্ছে, ভাই করছে, এরকম একটা। দেখো কি সুন্দর রাখে এগুলো, কাজু বাদামটা পুরো আসল মনে হচ্ছে। এদিকে বসে বললো 3 ভাই বোনে ফটো তুলতে। এখন ভাবছে আমাকে চকলেটটা দাও, চকলেটটা আমি নিই, কখন আমি চকলেটটা খাবো। এদিকে 2 বোনকে রাখি পরিয়ে দিচ্ছে, দেখো দেখো চকলেটটা টানছে কেমন, দেখেছো, মানে কখন চকলেটটাও খাবে। দিয়ে এরাও একটু দুজনকে পরিয়ে দিল রাখি, দুজনে তো খুব মজা করছে, হাসি করছে 2 বোনে, যাই হয়। তারপরে চলে গেলাম আমাদের নিচে দোতলায়। দোতলায় আমার এক দাদা আছে, তার ছেলে আছে, তাদেরকে পড়াতে। তো দাদা তো ছিল না, ডাক্তারখানায় গেছিলো কোনো একটা কাজে। তো যাই হোক দাদার আসতে দেরি হতো, তাই তার ছেলেকে পড়ানো হলো, মানে আমার এক ভাইপো। তো দেখো সে তার ভাইকে পরিয়ে দিচ্ছে রাখি। আমরা প্রত্যেক বছর ওদের রাখি পরাই, এই কারণে ওরা তো এক জায়গা থেকে আরেক জায়গায় থাকে, যারা ওর দিদিরা, যারা যারা আছে বড়, যারা দিদি, পিসি, মানে সবাই রাখি পাঠায় আর কি, মানে আমার এতটা জানা নেই কে কে আছে, তো প্রত্যেকে রাখি পাঠায়। তো আমি বা আমার মেয়ে, আমি দাদাকে পড়াই, আর আমার মেয়ে দাদার ছেলেকে পড়ায়। তো এবারে দাদা ছিল না, তা এবারে কাকু কাকিমা ছিল, কাকু কাকিমাকে আমার মেয়ে পড়িয়ে দিয়েছে, মানে ওদের পড়াতেই হয় ওদের মধ্যে রাখি। তো দেখো তার দাদুকেও পড়িয়ে দিয়েছে, আবার দিদাকেও পড়িয়ে দিল, আর একসাথে 4-5টা করে রাখি। আর এটা ওরা 8 দিন রাখে, এই রাখিটা 8 দিন পর খুলবে, ঠিক জন্মাষ্টমীর আগের দিন বা জন্মাষ্টমীর দিন, এরকম একটা, আমার ঠিক মনে নেই। আর চলে এসেছি দেখো দোতলায়, আরও একটা 2টো ভাই আছে ওর, সেই 2টো ভাইয়ের কাছে। দেখো সেই 2টো ভাইকে রাখি পরিয়ে দিচ্ছে, তাদের পড়া ছিল তাই আসতে পারিনি, পড়া শেষ হয়ে যাওয়ার পর আমরা গেছি। আর দুটোই এত শান্ত, তোমাদের কি বলবো, আর খুব মিষ্টি, দেখো চুপচাপ বসে আছে। রাখি পরিয়ে নিল, এইটা তো একদম লাজুক, হ্যাঁ এত মিষ্টি আর শান্ত বাচ্চা, কি বলবো। দেখো সে আবার দিদির জন্য গিফট নিয়ে এসছে, ভাবা যায়। এইখানে দেখো আমার ছোট্ট ভাইজি চলে এসছে তার মেঘদাদাকে রাখি পরাতে, সে তো খুব খুশি। যাই হোক টিপ ফিপ দিল, মেঘদাদাকে রাখিটা বাঁধতে পারছে না, আমি একটু হেল্প করে দিলাম আমার ভাইজিকে, আমার ছোট্ট ভাইজি বলে কথা। দেখো সে দাদার জন্য আমার সেজেছে, সুন্দর একটা জামাও পরেছে,
মাথায় আবার টুপিওয়ালা একটা ক্লিপ লাগিয়েছি মেঘদাদাকে রাখি পরাবে বলে। এই দেখো দাদা আবার তার বোনকে গিফট দিয়েছে, সে গিফট নিয়ে কি খুশি, হাসি দেখো। এদিকে কাকিমা চলে এসছে 2 নাতি নাতনিকে রাখি পরাবে বলে। আমরা সবাই একসাথে খুব মজা করি, মানে আমরা যেখানে থাকি আমাদের পুরো পুরো ফ্ল্যাটের সবাই খুব 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 ভালো। সবাই আমরা যে কোনো অকেশন আনন্দ করেই করি, প্রত্যেকে সবাই খুব ভালো। আমরা একটা ভালো পরিবার পেয়েছি। তো যাই হোক, দেখো সবাইকে রাখি পরিয়ে দেওয়া হচ্ছে। মাঝে মাঝে আমি একটু ঢুকে হেল্প করছি, কি করব। এদিকে প্রচুর কাজ পড়ে রয়েছে, কিচ্ছু করার নেই, করতে পারছি না, মানে এদিকে দৌড়াচ্ছি ওদিকে দৌড়াচ্ছি, যা হয় আর কি। রান্নাবান্নাও তো থাকে, তা আবার নিরামিষ। দেখো এদিকে রাখি পরিয়ে দেওয়া হচ্ছে। এদিকে চলে এসেছি আমি দাদাকে রাখি পরাতে। দাদাকে রাখি পরাচ্ছি, দেখো দাদা একটু আশীর্বাদও, মানে একটু আগুনের তাপ দিয়ে দিলাম, দিয়ে রাখিটা পরিয়ে দিলাম। দাদা লাড্ডু ভীষণ ভালোবাসে, কিন্তু দাদাকে মিষ্টি বেশি খেতে দেওয়া হয় না, বা দাদাও খায় না মিষ্টি। দাদা মিষ্টি খুব একটা খায় না, কিন্তু লাড্ডু তো খেয়েই নিল টপাস করে একটা গোটা লাড্ডু, এতটাও খায় না। এই দেখো এবার চলে গেলাম আর এক ভাইয়ের কাছে, তাকেও একটু রাখি পরিয়ে দিলাম। সে আবার মিষ্টি খায় না, খাবার দাবার খুব মেপে চেপে খায়, এক্সারসাইজ করে তো। সে একটুখানি বললো, দিদি আমাকে একটুখানি দাও, তার গালে একটুখানি মিষ্টি দিলাম। এই দেখো একদম একটুখানি। এবার চলে এলাম ভাইয়ের কাছে, ভাইকে ফোঁটা দিয়ে দিলাম, রাখি পরিয়ে দিচ্ছি, বেশ মজা করিয়ে দিয়ে দিলাম একটু আগুনের তাপ। তারপরেই চলে এলো আমার আর 2 মেয়ে। দেখো তাকে, মানে ডান হাতে তো আর জায়গা নেই রাখি পরার, দিল বাঁ হাতে পরিয়ে, তাও আবার তার পছন্দের ডোরিমন। সে ভীষণ পছন্দ ডোরিমন, আর ডোরিমন দিদি আর ভাই, মানে ভাই বোন দুজনেই ডোরিমন দেখে। তাও আবার ডোরিমনের লাইট জ্বলছে, দেখতেই পাচ্ছ। সে ভাইকে রাখি পরিয়ে একটু আদর করে নিল, আর চলে এলো আমার বড় মেয়ে, সেও তার ভাইকে রাখি পরিয়ে দিচ্ছে। আরও একটা ডোরিমন, সে তো খুব খুশি, মানে এত ডোরিমন, ও ডোরিমন ভীষণ পছন্দের। সে ডোরিমনটাকেই দেখছে, সামনে লাইট জ্বলছে যে, সে ডোরিমন রাখিটা বাঁধতে পারছে না, চেষ্টা করছে অনেক করে। একটা ডোরিমন তো বাঁধা হয়েছে, আর একটা বাঁধা যাচ্ছে না, অনেক কষ্ট করে বেঁধেছে। দেখো ভাইকে রাখি পরিয়ে একটু মিষ্টি খাইয়ে দিচ্ছে, ভাই তো ডোরিমন নিয়ে ব্যস্ত। আর এদিকে দিদিও চলে এসছে তার ভাইকে রাখি পরাতে। সুন্দর একটা রাখি এনেছে দিদি, এত সুন্দর দেখতে রাখিটা, তোমাদের কি বলবো, খুবই সুন্দর। দিদিও আমাকে একটা রাখি পরিয়েছিল, কিন্তু সেটা আমি আর দিতে পারলাম না, কারণ ফটোটা একটু লম্বায় তুলে দিয়েছিলাম, মানে ভিডিওটা লম্বাই হয়ে গেছিলো। লম্বা তো আর এর সাথে দেওয়া যাবে না, মানে তার জন্য আর দিদির আর আমার ফটোটা দেওয়া হলো না। যাই হোক, এদিকে আমার ভাইপোও চলে এসছে, তাকেও সবাইকে রাখি পরিয়ে দিচ্ছে। দাদাও তার বোনেদের আশীর্বাদ করে দিচ্ছে। আর একজন বসে পড়লো, এদিকে আমার ছেলে সমানে লাইটটাকে অফ অন করে অন্ধকার করে দিচ্ছে, আবার কখনো আলো করে দিচ্ছে। মানে কি বলবো, এত দুষ্ট। হয়ে দেখো অন্ধকার হয়ে গেলো দেখলে, মানে এই নিভিয়ে দিচ্ছি এই জ্বালিয়ে দিচ্ছি, ভীষণ দুষ্টু ভীষণ দুষ্টু, হাতে পায়ে দুষ্টু আর কি। তো দেখো সবাই একে একে রাখি পরিয়ে দিচ্ছে, আর এদিকে আমি রান্নাও সারছি, এদিকে আবার এদিকের কাজগুলো করছি। রান্নাটা তো করতে হবে, এতগুলো লোক আমরা সবাই খাওয়া দাওয়া করবো, তা আবার আজকে পূর্ণিমা, আবার ভেজ, আমরা শনিবারে একটু নিরামিষই খাই। তো যাই হোক একে একে রান্না করছি, আর মাঝে মাঝে এসে একটু ভিডিও করছি, কেন তোমাদেরকে শেয়ার করবো বলে। ওই দেখো আরেকজন মাথা গলাচ্ছে, কোন মিষ্টিটা খাবে।
গল্প করছিল, মানে ওদের কথাটা দেয়া গেল না, আমাকে নিজেকেই বলতে হচ্ছে আর কি, ভয়েস দিতে হচ্ছে। এদিকে ছেলে এত চিৎকার করছে, মানে কারোর কথাই বোঝা যাবে না ওরা কী গল্প করছে আর কী কথা বলছে, মানে কিছুই বোঝা যাচ্ছে না। এবারে চলে এলো ভাই বোনেরা সব একসাথে ফটো তুলবে আর সবাই সবাইকে রাখি পরাবে, বোনেরা বোনেদের রাখি পরাবে। কি সুন্দর দেখো, তিনজন তিনজনকে রাখি পরাচ্ছে, তিনজন তিনজনকে প্রণাম করছে, মিষ্টি খাওয়াচ্ছে, বেশ ভালোই লাগছে। ওই দেখো আবার টুকুস করে একটু মিষ্টি কিনে নিল, কী হারেই মিষ্টি খাচ্ছে যে কী বলবো। দেখো সবাই একসাথে রাখি পরে নিচ্ছে। প্রণাম করে নিল, সব আশীর্বাদ করছে। কী যে করছিল ওরা মজা, কী বলবো। ও বলছে আমায় প্রণাম কর, ও বলছে আমায় প্রণাম কর, আমি আশীর্বাদ করবো, ও বলছে আমি বড়, এইসব চলছিল আর কি, খুব মজা করছিল। আশীর্বাদ করে দিল। রাখি প্রায় চললো মনে হয় আমাদের 12:30 একটা অবধি রাখিই পড়ানো চললো। তারপরে তো অন্যান্য কাজ থাকে, যা আমি একটু করে আসছি, ভিডিও করছি, আবার রান্না করতে যাচ্ছি, মানে এরকম একটা ব্যাপার। রান্না তো দিকে করতে হবে, কেন রাখির পর্ব শেষ হলেই তো সবার খিদে পেয়ে যাবে। সবাই কী সুন্দর সাজুগুজু করেছে দেখেছো, ভাইকে রাখি পরাবে বলে কথা, নিজেরা একটু আনন্দ করবে। দেখো তার দিদিকে প্রণাম করে নিয়েছে, খুশি। সব কিছু বেশি দিনে ছোটো বড়ো নয়, তাও সবাই সবাইকে প্রণাম করছে। এইদিকে আমার ভাইও চলে এসেছে এত দেরি করে, ওকে একটু রাখি পরিয়ে দিলাম, আর দিদিও রাখি পরিয়ে দিল। দিদিকে খাওয়া দাওয়া সেরে ফেললাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখো কত গিফট পেয়েছি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চলো পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আসছি, টাটা।